বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিয়ে ভীতিতে আছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী টেস্ট সিরিজে তারা দুজনেই গড়ে দিতে পারে বড় ব্যবধান। এমনকি প্রতিপক্ষ সেরা ব্যাটার বাবর আজমকে সাবধান করে দিলেন অস্ট্রেলিয়ার এক তারকা পেসার। বললেন এই সিরিজে চ্যালেঞ্জে পড়তে হবে তাকে। পাক বোলাররাও দুশ্চিন্তায় আছে এক টাইগার ব্যাটারের পরিসংখ্যান নিয়ে। পাকিস্তানকে ভীতি ছড়ানো তবে কোন সেই দুই ক্রিকেটার, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। পাকিস্তানের বিপক্ষে শেষ 2 বছরে দ্বিপাক্ষিক সিরিজে বেশ ভালোই করছে বাংলাদেশ ক্রিকেট দল। লাল বলের ফরম্যাটে গত বছর প্রথমবারের মতো তাদের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করে এসেছে শান্ত বাহিনী। এবার সুযোগ দেশের মাটিতেও সিরিজ জয়ের গৌরব অর্জন করা, আর সেখানে দুই ক্রিকেটার ভীতি ছড়াচ্ছেন সফরকারীদের, যাদের নিয়ে একটু বাড়তি সিরিয়াস পাকিস্তানের নয়া কোচ সরফরাজ আহমেদ। পরিসংখ্যান বলছে এই জুটি বড় পার্থক্য করে দিতে পারে টেস্ট সিরিজে। এমনকি অজি পেসার অ্যারন হার্ডিও পাকিস্তানের ব্যাটারদের, বিশেষ করে বাবর আজমকে সাবধান করে দিয়েছেন। ধীরে ধীরে দুঃসময় কাটিয়ে আবারও নিজেদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে কয়েক মাসের ব্যবধানে ওয়ানডে ও টি-20 সিরিজ জয়ের স্বাদ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তাই টেস্ট সিরিজেও পরিষ্কারভাবে ফেভারিটের তকমা থাকবে টাইগারদের পক্ষেই। তবে এই সিরিজে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হতে পারেন ডানহাতি স্পিড স্টার নাহিদ রানা, যাকে নিয়ে মূলত বেশি সিরিয়াস পাকিস্তান ক্রিকেট দল। বল হাতে দুর্দান্ত সময় পার করছেন রানা। সদ্য পিএসএলেও অসাধারণ পারফরমেন্স করে পাকিস্তানি ব্যাটারদের মনে ভীতি সৃষ্টি করেছেন তিনি। তাই এই সিরিজে তাকে নিয়ে একটু বাড়তি সিরিয়াস থাকবে, এটাই স্বাভাবিক। তাছাড়া প্রতিপক্ষ পাকিস্তান মানেই বল হাতে জ্বলে ওঠেন রানা। লাল বলে পাকিস্তানের বিপক্ষে এখন অবধি 2 ম্যাচে শিকার করেছেন 6 উইকেট, ওয়ানডেতে 3 ম্যাচে 8 উইকেট। তাই তো রানাকে নিয়ে আগেই অগ্রিম বার্তা দিয়ে রেখেছেন তার পেশোয়ার জালমির সতীর্থ অ্যারন হার্ডি। পিএসএলে বাবর আজমের অধীনে খেলেছিলেন বাংলাদেশি এই পেসার। তবে এবার টেস্ট সিরিজে তার প্রতিপক্ষ এই তারকা ব্যাটার। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ, আর সেখানে নাহিদ বাবরের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে অজি পেসার অ্যারন হার্ডি বলেন, আমি জানি সপ্তাহখানেকের মধ্যে নাহিদের টেস্ট খেলা আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করার জন্য মোটেও মুখিয়ে নেই। তাই সেখানে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাই থাকবে। অর্থাৎ বাবর যে খুব বেশি স্বস্তিতে নেই সেটা বোঝাই যায় তার কথাতে। রানার পাশাপাশি এই সিরিজে লিটন কুমার দাসকে নিয়েও বাড়তি হোমওয়ার্ক সারতে হবে পাকিস্তানকে। তিনিও অন্যতম ভীতির কারণ হতে পারেন সফরকারীদের জন্য। পরিসংখ্যান বলছে তাদের বিপক্ষে বরাবরই ব্যাট হাতে উজ্জ্বল মিস্টার এলকেডি। এখন অবধি পাকিস্তানের বিপক্ষে 5 টেস্টে লিটনের ব্যাটিং গড় পাক্কা 60, রান করেছেন 480, যেখানে 2টি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি আছে। তার মাঝে বাংলাদেশের মাটিতে 2 ম্যাচে করেছেন 224 রান। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে বাকি 2 ফরম্যাটেও বেশ ভালো ব্যাট করেছেন লিটন। সেখান থেকে বলা চলে এই সিরিজে সফরকারী বোলারদের জন্য এক ভীতির কারণ হবেন মিস্টার এলকেডি। নাহিদ রানার সাথে তিনিও বড় পার্থক্য করে দিতে পারেন 2 ম্যাচের সিরিজে। এর পাশাপাশি বাংলাদেশের বাকি বোলাররাও এই সিরিজে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারেন টাইগার হেড কোচ ফিল সিমন্সের জন্য।